গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 6টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো সবাই সঙ্গে থাকবে, কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আর যদি ভালো লাগে ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবে। হ্যাঁ, আর একটা লাইক আর কমেন্ট কিন্তু অবশ্যই দরকার। অনেকেই আছে ভিডিও দেখো অবশ্য লাইক কমেন্ট করো না, আর সেই কমেন্টগুলো গিয়ে করছো ইনবক্সে গিয়ে কমেন্ট করে কি হবে? ভিডিওতে লাইক কমেন্ট করো, তবেই না ভালো বন্ধু হওয়া যাবে। আর ভালো বন্ধু হতে গেলে অবশ্যই ভিডিওটি দেখতে হবে, তাই না? তুমি যদি আমার বন্ধু হও, আমি যদি তোমার বন্ধু হই, তবেই তো সবাই সবার ভিডিওতে একটু লাইক কমেন্ট করতে পারবো। ভিডিও দেখছো ফেসবুকে আর কমেন্ট করছো গিয়ে মেসেঞ্জারে, এটা কেমন একটা বাজে দেখায় না? তো যাই হোক, আজকে আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, সকাল 6টা বেজে গেছে। আমি কিন্তু অনেক ভোর ভোর ঘুম থেকে উঠি। আর আমার মেয়ের সকাল 7টা থেকে স্কুল থাকে, এর জন্য একটু সকাল সকাল উঠতে হয়। এখন তো মর্নিং স্কুল, তো কাজবাজ সেরে ওর আবার স্কুলে টিফিন করতে হবে, ওকে ঘুম থেকে তুলতে হবে, রেডি করাতে হবে। তো চলো ফটাফট কাজগুলো করে নিই। তো উঠোনটা আমার ঝাড় দেওয়া হয়ে গেলে আমি বাসনগুলো মেজে নিচ্ছি। আর বাসন মাজতে মাজতে দেখো চারিদিকে এখনও কেমন ঘন কুয়াশা কুয়াশা টাইপের আছে। মানে কালকে না খুব বৃষ্টি হয়েছিল, সারা রাত বৃষ্টি হয়েছে, আবার সকাল থেকেও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। মানে খুব জোরে জোরে না, বোঝা যাচ্ছে না। দেখো ছাতা ছাড়াই কিন্তু কাজ করছি, কিন্তু গায়ে বৃষ্টি পড়ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, খুব কম বৃষ্টি হচ্ছে। তো আর চারিদিকে কেমন মেঘলা মেঘলা হয়ে রয়েছে। আমার না এরকম ওয়েদার একদম ভালো লাগে না। একটু রোদ উঠবে, বৃষ্টি হবে, হয়ে সাথে সাথে রোদ উঠবে, আমার সেরকম ওয়েদার ভীষণ ভালো লাগে। তো কাজ বাজ শেষ, মানে সকালের বাসি কাজে যা যা ছিল, ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, বাসন মাজা, সব কিছু কমপ্লিট করে এখন চলে এসেছি ঠাকুরের জন্য ফুল তুলতে। আমার এই ফুল গাছটাতে কিন্তু খুব সুন্দর ফুল হয়, মানে অনেক ফুল হয়। মানে আজ সকালবেলা কেউ এসে ফুল তুলে নিয়ে গেছে। বাড়িতে আমার অনেক ফুল গাছ আছে, কিন্তু কিছু কিছু ফুল আমি নিজেই পাই না, কারণ ভোর ভোর এসে সবাই ফুল চুরি করে নিয়ে যায়। তোমাদের সাথে কি এমনটা হয় যে বাড়িতে ফুল গাছ লাগিয়ে রেখেছে অথচ ফুল পাচ্ছ না? যাই হোক, গাছে এখন যে কটা ফুল আছে সে কটা তুলে নিচ্ছি, কারণ ঠাকুরকে পুজো করতে হবে। তো আমার সাথে আমার মাম্মামও চলে এসছে ফুল তুলতে। মাম্মাম ঘুম থেকে উঠে আমার কাছে চলে আসলো। তো ঠাকুরের ফুলগুলো তুলে নিয়ে চলে যাব আবার মাম্মামকে খাওয়াতে। তো দেখো আজকে আমি কি ফুল তুলেছি। দেখো, সবগুলোই কিন্তু আমার বাড়িতে গাছের ফুল, নিজের হাতে গাছগুলো লাগিয়েছি। আমি ফুল গাছ লাগাতে খুব ভালোবাসি, শুধু ফুল গাছই নয়, সবজি যে কোনো আলু, বেগুন, পটল, মূলো যে কোনো গাছ আমার লাগাতে খুবই ভালো লাগে। তো দেখো এখানে আবার ফুলগুলো তুলে রেখে বড় মেয়ে স্কুল যাবে, ওর জন্য ম্যাগি বসিয়েছি, ও খেয়ে যাবে এটা। আর দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। এদিকে মেয়ে আমার রেডি হয়ে গেছে, আমি টিফিনটাও গুছিয়ে দিচ্ছি, কারণ স্কুলের টাইম হয়ে গেছে। আজকে ও একা একাই রেডি হয়েছে, ব্যাগ ট্যাগ দেখি সব আগে থাকতেই ও নিজেই গুছিয়ে রেখেছে। রোজ আমিই গুছিয়ে দিই অবশ্য। আর অন্যদিকে ও স্কুল চলে যাওয়ার পর ছোটো মেয়েটাকে বসিয়েছি খাওয়াতে। তো আজকেও বলছে মানে স্যালাক্সটা খেতে চাইছে না, তো আজকে কেক খাবে। তার জন্য আজকে ছোট্ট একটা কেক নিয়ে বসেছি, ও খাবে। ওকে এখন আমি খাইয়ে দিচ্ছি, সাথে জলের বোতলও নিয়ে নিয়েছি। তারপর ওকে খাইয়ে নিয়ে চলে এসেছি বিছানা গোছাতে। তো দেখো আমার মাম্মা মামাকে কাজে কতটা হেল্প করছে। ও চলে এসেছে বিছানা গোছাতে, বলছে মাম্মা আসো একসাথে বিছানা গোছাই। এখনও সেইভাবে কথাটা বলতে শেখেনি, যাই হোক টুকটাক মা বাবা দাও নাও আসো এইটুকু আমার মাম্মাম বলতে পারে। আমার মাম্মাম কিন্তু এমনিতে প্রচণ্ড শান্ত, ঠিক আছে, কখনো দুষ্টুমি করে না, কারণ সংসারের পুরো কাজটাই সকাল থেকে রাত পর্যন্ত আমাকে নিজের হাতে একা হাতে করতে হয়। 2 মেয়েকে সামলে সংসারের কাজবাজ করে আবার ভিডিওও করি, ঠিক আছে। তো মাম্মামকে নিয়েই সারাদিন আমার করতে হয়। তো মাম্মাম এতটুকু ঝামেলা আমাকে করে না, ও খুব শান্ত মেয়ে। মানে আমি যেমন চেয়েছিলাম একদম সেরকমই হয়েছে। আমার ওকে মাম্মাম খুব ভালো। আর বিছানাটা গুছিয়ে নিয়ে দেখো কতগুলো কাচা ধোয়া জামা কাপড় ছিল, এটা কালকে বিকালের মানে দুপুরে মেলে দিয়েছিলাম, হালকা শুকিয়েছিল। তো তারপরে ঘরে আবার ফ্যানের হাওয়াতে মেলে দিয়েছিলাম, কেননা বললাম যে সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে, তাই সেগুলো আবার আলনাতে গুছিয়ে নিচ্ছি। আমার কিন্তু বৃষ্টি ভীষণ ভালো লাগে, কিন্তু হ্যাঁ,
রোজ রোজ এক নাগাড়ে বৃষ্টি হবে এরকম বৃষ্টি কিন্তু আমার একদম পছন্দ না। দেখা যাচ্ছে এখন বৃষ্টি হলো, একটা ঘন্টা বৃষ্টি হবে, আর সেই বৃষ্টিতে আমি ভিজে ভিজে স্নান করে বেড়াবো, আর সাথে সাথে আবার রোদ উঠে যাবে। সেরকম বৃষ্টি জামা কাপড়গুলো এখন আমি মেলে দিচ্ছি। কেউ বৃষ্টি পছন্দ করো তাহলে বৃষ্টি সেমন একটা রোদ্দুর নেই, সকাল থেকে ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে, তাই সেরকম কোনো জামা কাপড় মেলা হয়ে গেলে যাবো না, কারণ রোদ উঠছে না, পাশেই ইটভাটা আছে সেখানে, কারণ ওখানে অনেক কুমড়ো শাক হয়েছে। আজ না প্রচণ্ড কুমড়ো শাক খেতে ইচ্ছা করছে, আর আমার মাম্মাম এখন বারান্দায় বসে দোলনাতে খেলা করছে। তো সেই ফাঁকে আমি ভাবছি কুমড়ো শাকগুলো কেটে নিয়ে আসি, রান্না করা যাবে। আর কুমড়ো শাক খেতে আমার খুবই ভালো লাগে। আর কে কে ভালোবাসো কমেন্টে জানাবে। আসবো? আনো, তোমরাও যাই বসে থাকো। যাও 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 জানি, তোমার মতন কাটো, আমি কিন্তু নেবো না আজকে। নো, দাঁড়াও ধরছি। নাও কুমড়োর শাক কাটো। ও মা গো, আমিই তো পড়ে মারছিলাম। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আমরা সকালবেলা উঠে কুমড়োর শাক কাটতে চলে এসেছি। এখানে মিট কুমড়োর অনেক শাক হয়েছে, ঠিক আছে, চারিদিকে। তাই আমার যা দেখো জঙ্গলের মধ্যে ঢুকে কুমড়োর শাক খাবে বলে ঢুকেছে। দেখো তো, সাপের ভয় নেই, যে সাপে টাপে থাকতে পারে। কি সাহসী, এরকম একটা সাহসী মানুষ না হলে কি সংসার হয়? এখানে দাঁড়িয়েছে, আমি ধাক্কা মেরে জঙ্গলে ফেলে দিয়েছি। যাও, বাড়ির বউ হয়েছে, কুমড়োর শাক কেটে নিয়ে আসো। তাই না, এরকম যা না হলে হয় বলো? তো আজকে দুপুরে দেখো আমি রান্না করতে চলে এসেছি। আজকে করব কুমড়োর শাক ভাজা, পুঁই শাক, আর হচ্ছে মাটন রান্না করব। তো সমস্ত কাজবাজ কমপ্লিট করে স্নানটা সেরে ঠাকুরকে সেবা দিয়েছি। আর আমার সারাদিনের ভিডিওটি তোমাদের কাছে শেয়ার করলাম। তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে দিও। আর এরকম ধরনের ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। তো ফ্রেন্ডস, এই পর্যন্তই ভিডিওটি ছিল। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমাকে প্লিজ ফলো করে একটু সাহায্য করো।